আমাদের অত্যন্ত ট্যালেন্টেড সিঙ্গার লগ্নাজিতা চক্রবর্তী, সে একটি গান গাইছে জাগো মা, সেখানে তৃণমূলের নেতা বলছে এই গান গাওয়া যাবে না, আপনাকে সেকুলার গান গাইতে হবে। আপনি কে হে মশাই, আপনি কে? আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু জেনে শুনে চোখ বুজে রয়েছেন, কারণ উনি চান যে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের অন্তর্গত হোক। এই তোষণের রাজনীতি করে করে যে কি হাইটে উনি চলে গেছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না যে বাংলাদেশ যে অবস্থায় দাঁড়াচ্ছে বা এগোচ্ছে, সব থেকে অসুবিধা যদি কারণ হয় সেটা কিন্তু মুখ্যমন্ত্রী আপনার হবে, এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। উনি যখন এরকম জায়গায় চলে আসেন তখন 2-3 জন মিলে ওনাকে সরিয়ে নিয়ে যায় এবং খুবই আনফর্চুনেট ব্যাপার জন্য উনি আমাকে মেরে উঠতে পারেন না। এবং যখন ওনাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। লগ্নজিতা, গতকাল আপনি পারফর্ম করতে গিয়েছিলেন ভগবানপুরে, যে ঘটনা আপনি নিজের চিঠিতেও দিয়েছেন এবং পুলিশের কাছে কমপ্লেন করা হয়েছিল, ঠিক কি ঘটেছিল সেখানে? আমার অনুষ্ঠান শুরু হয় 7টার সময় এবং 7:45 অবধি আমার অনুষ্ঠান নির্বিঘ্নে হয়। তার মধ্যে প্রথম তিনটে গানের পর যেরকম শিল্পী সংবর্ধনা হয় সেই সংবর্ধনা হয়। স্কুলেরই টিচার্সরা, তারা অত্যন্ত ভদ্র এবং খুবই আমাদের মতো মানুষ আর কি, তারা আমাকে সংবর্ধনা দেন। 2জন মহিলা টিচার, 1জন পুরুষ টিচার। এবং 7:45 নাগাদ আমার 7টা গান গাওয়া হয়ে গেছিল। আমি 8মতম গানে যাচ্ছিলাম এবং 2টো গান গাওয়ার মাঝখানে আর্টিস্ট যেটুকু অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করেন, কথা বলেন, আমিও সেটাই করছিলাম। এই 7 নম্বর গান যেটা আমার গাওয়া হয়ে গেছিল, এটা হচ্ছে জাগো মা বলে একটি গান, যেটা এই পুজোয় দেবী চৌধুরানী বলে একটি ছবি রিলিজ করেছে, সেখানে আমি এই গানটা গেয়েছিলাম। তো সেই গানটাই আমি গাওয়া শেষ করে কথা বলছিলাম নেক্সট গানে যাবো বলে। যখন আমি কথা বলছি হঠাৎ আমরা দেখলাম যে একজন মানুষ, তিনি দৌড়ে স্টেজের দিকে আসছেন, হেঁটে নয় দৌড়ে। এবং ইভেন বিফোর উই রিয়েলাইজড এনিথিং, আমরা দেখলাম যে উনি স্টেজে উঠে এসেছেন এবং উনি আমার এরকম ডিস্টেন্সে চলে এসেছেন। এবং আমার পুরো কনসার্টটা, আমি যে স্কুলে গাইতে গেছিলাম, তারা এমনিতেই ভিডিও রেকর্ডিং করছিল, কাজে ওদের কাছে এটারও ভিডিও থাকবে, কারণ ওরা থ্রু অ্যান্ড থ্রু করছিল, মানে নট গান, মানে পুরোটাই কথা গান সব মিলিয়ে মিশিয়ে। আমার কাছে নেই ভিডিও, যদি কেউ জোগাড় করতে পারেন আপনারা দেখতে পাবেন। ইফ ইটস আউট ইন দ্য পাবলিক ডোমেন, এভরিবডি ক্যান সি যে উনি বেসিক্যালি আমাকে মারতেই উঠেছিলেন স্টেজে। কিন্তু উনি যখন এরকম জায়গায় চলে আসেন তখন 2-3 জন মিলে ওনাকে সরিয়ে নিয়ে যায় এবং খুবই আনফর্চুনেট ব্যাপার জন্য উনি আমাকে মেরে উঠতে পারেন না, যদিও উনি খুব আগ্রহী ছিলেন মারার জন্য। এবং যখন ওনাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, মানে গান গাও এসব না, এবার একটু সেকুলার গা। And since I had the microphone in my hand because I was talking to the audience, and since he was very near to me and the microphone, এই কথা বাইরে সবাই শুনেছে। এবং তারপরে আমি অডিয়েন্সকে জানাই যে যা হয়েছে সব আপনাদের চোখের সামনেই হয়েছে, এরপর তো আর অনুষ্ঠান করা সম্ভব না। তারপরে আমি নেমে যাই স্টেজ থেকে এবং তারপরে আমি ভগবানপুর পুলিশ স্টেশনে গিয়ে একটা জেনারেল ডায়েরি করি। পুলিশের কতটা সহযোগিতা পেয়েছেন? আমি কোনো অসহযোগিতা পাইনি। আমি পুলিশ স্টেশনে গেছি, সেখানে অনেকে ছিলেন, তাদের নাম ডেজিগনেশন তো আমি জানি না, অনেকেই আমার সাথে কথা বলেছেন, আমি তাদেরকে বলেছি এটা হয়েছে। এবার আমি তো আইনজ্ঞ নই এবং এটা আমার জীবনের প্রথম জেনারেল ডায়েরি, আমি এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি, তাই করতেও হয়নি। আমি পুলিশকে বলেছি এই হয়েছে, কি করব। ওনারা বলেছেন আপনি জেনারেল ডায়েরি করুন, আমি জেনারেল ডায়েরি করেছি। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, আশ্বস্ত কিছুটা হলেও যে একজন গ্রেফতার হয়েছে? আশ্বস্ত, কিন্তু যেহেতু আমার পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি সম্পূর্ণ আস্থা আছে, আমি এটাও চাইবো যে উনি যেন সমস্ত শাস্তি পান এবং উনি যেন ছাড়া না পেয়ে যান। উনি এবং ওনার মতো মানুষরা যেন বুঝতে পারেন যে আপনার যতই খারাপ লাগুক, আপনি স্টেজে উঠে একজন আর্টিস্টকে মারতে যেতে পারেন না। তিনি মেয়ে হতে পারেন, ছেলে হতে পারেন, বুড়ো হতে পারেন, বাচ্চা হতে পারেন, যে কোনো ধর্মের হতে পারেন, আপনি স্টেজে উঠে মারতে যেতে পারেন না। দ্যাট ইজ অল। এই বার্তাটা শুধু ধরেছে, আমি খুব খুশি গ্রেফতার হয়েছে, খুব খুশি, কিন্তু এবং আমি শিওর যে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন এটা করে দেখাবেন। আমার শেষ প্রশ্ন আপনাকে, যে আর্টিস্টদের উপর এই ধরনের অ্যাটাক বা হামলা নতুন কিছু না, পশ্চিমবঙ্গের আগেও হয়েছে বহু আর্টিস্টের সাথে, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হচ্ছে, দেশের বিভিন্ন জায়গায়, বিদেশেও বিভিন্ন জায়গায় হয়েছে। সেক্ষেত্রে কি মনে হয় যে যখন এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করা হয় তখন যারা উদ্যোক্তা তাদের আরো বেশি সজাগ এবং সচেতন হওয়া উচিত, এবং বিশেষ করে যখন উদ্যোক্তাই
একজন অন্যতম হামলাকারী হয়ে সামনে বেরিয়ে আসে, তত সেক্ষেত্রে কতটা থ্রেট মনে হয় আর্টিস্টদের এরকম পারফর্ম, এই ধরনের পরিবেশের মধ্যে পারফর্ম করা? আমার থ্রেট মনে হয় না, কারণ এটা তো থ্রেটের ব্যাপারই নয়। আপনি তো এখানে কাজ করতে এসেছেন, আপনি কি থ্রেট মাথায় নিয়ে এসেছেন আমার বাড়িতে যে ও আচ্ছা আমি কাজ করতে যাব, আমি মার খেয়ে যেতে পারি? এটা কি আপনার পোর্টফোলিওর অংশ নয় তো? তো আমিও তো গান গাইতে গেছিলাম, এটা তো আমার কাজ, আমি কাজ করতে গেছিলাম। আমি হঠাৎ থ্রেটেন্ড হয়ে কাজ করতে যাবোই বা কেন, যে আরে বাবা আজকে আমি মার খেয়ে ফিরতে পারি? এটা কি আমার কাজের অংশ নাকি? আমি একদমই থ্রেটেন্ড নই। আজকে যেটা হয়েছে আমি শিওর এটা কোনোদিন হবে না, কারণ আই হ্যাভ অ্যাবসলিউট ফেথ ইন মাই পুলিশ অ্যান্ড মাই অ্যাডমিনিস্ট্রেশন। উনি যখন এরকম জায়গায় চলে আসেন তখন 2-3 জন মিলে ওনাকে সরিয়ে নিয়ে যায়, এবং খুবই আনফর্চুনেট ব্যাপার জন্য উনি আমাকে মেরে উঠতে পারেন না। এবং যখন ওনাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। লগ্নজিদা, গতকাল আপনি পারফর্ম করতে গিয়েছিলেন ভগবানপুরে, যে ঘটনা আপনি নিজের চিঠিতেও দিয়েছেন এবং পুলিশের কাছে কমপ্লেন করা হয়েছিল, ঠিক কি কি ঘটেছিল সেখানে? আমার অনুষ্ঠান শুরু হয় 7টার সময় এবং 7টা 45 অবধি আমার অনুষ্ঠান নির্বিঘ্নে হয়। তার মধ্যে প্রথম তিনটে গানের পর যেরকম শিল্পী সংবর্ধনা হয়, সেই সংবর্ধনা হয়। স্কুলেরই টিচার্সরা, তারা অত্যন্ত ভদ্র এবং খুবই আমাদের মতো মানুষ আর কি, তারা আমাকে সংবর্ধনা দেন। 2জন মহিলা টিচার, 1জন পুরুষ টিচার। এবং 7টা 45 নাগাদ আমার 7টা গান গাওয়া হয়ে গেছিল। আমি 8মতম গানে যাচ্ছিলাম এবং 2টো গান গাওয়ার মাঝখানে আর্টিস্ট যেটুকু অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করেন, কথা বলেন, আমিও সেটাই করছিলাম। এই 7 নম্বর গান যেটা আমার গাওয়া হয়ে গেছিল, এটা হচ্ছে জাগো মা বলে একটি গান, যেটা এই পুজোয় দেবী চৌধুরানী বলে একটি ছবি রিলিজ করেছে, সেখানে আমি এই গানটা গেয়েছিলাম। তো সেই গানটাই আমি গাওয়া শেষ করে কথা বলছিলাম নেক্সট গানে যাব বলে। যখন আমি কথা বলছি হঠাৎ আমরা দেখলাম যে একজন মানুষ, তিনি দৌড়ে স্টেজের দিকে আসছেন, হেঁটে নয় দৌড়ে। এবং ইভেন বিফোর উই রিয়েলাইজড এনিথিং আমরা দেখলাম যে উনি স্টেজে উঠে এসেছেন এবং উনি আমার এরকম ডিস্টেন্সে চলে এসেছেন। এবং আমার পুরো কনসার্টটা, আমি যে স্কুলে গাইতে গেছিলাম, তারা এমনিতেই ভিডিও রেকর্ডিং করছিল, কাজে ওদের কাছে এটারও ভিডিও থাকবে, কারণ ওরা থ্রু অ্যান্ড থ্রু করছিল, মানে নট গান, মানে পুরোটাই কথা গান সব মিলিয়ে মিশিয়ে। আমার কাছে নেই ভিডিও, যদি কেউ জোগাড় করতে পারেন আপনারা দেখতে পাবেন। ইফ ইটস আউট ইন দ্য পাবলিক ডোমেন, এভরিবডি ক্যান সি যে উনি বেসিক্যালি আমাকে মারতেই উঠেছিলেন স্টেজে। কিন্তু উনি যখন এরকম জায়গায় চলে আসেন তখন 2-3 জন মিলে ওনাকে সরিয়ে নিয়ে যায়, এবং খুবই আনফর্চুনেট ব্যাপার জন্য উনি আমাকে মেরে উঠতে পারেন না, যদিও উনি খুব আগ্রহী ছিলেন মারার জন্য। এবং যখন ওনাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, মানে গান গাও এসব না, এবার একটু সেকুলার গা। And since I had the microphone in my hand because I was talking to the audience, and since he was very near to me,